ফুপু অনেক দিন আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। তো আব্বা এখন ধান দেওয়ার কাজে অনেক ব্যস্ত, ঘরেও চাল নাই। এখন আমাকে ফুপু বলল যে তোর মামার মেশিনটা নিয়ে আসে, ধান বানা, আমরা তোর আব্বার ধানগুলো বানাই দিয়ে যাই, না হইলে একা একা বানাইতে পারবে না। আব্বা তো ধান ক্ষেত থেকে ধান দেওয়া আনা এগুলো নিয়ে ব্যস্ত। তো আমি মামার কাছে কয়েকবার গেছি, যাইয়ে বলছি যে মামা আমাগো চাউল নাই, আমাগো ধানগুলো বানাই দেন। এরপরে মামা মেশিন নিয়ে আমাদের বাড়িতে আসছে। এই যে বাড়িতে রাস্তার উপরে মেশিন রেখে আমি, ফুপু আর আমার মা এই তিনজনে ধান মাড়াই করতেছি। আমার মেয়েটা ছোটোটারে পাশের ঘরে একজনের কাছে দিছি, সে রাখছে। আর আমরা এখানে তোমার কয় মন, 10 মন ধান, 10 থেকে 11 মন ধান ছিল। এগুলো আতপ ধান ছিল, পোলার চাউলের ধান ছিল, তারপরে মুড়ির ধান ছিল, ভাতের ধান ছিল। ভাতের ধানের পরিমাণটা অনেক বেশি ছিল। তো কিভাবে আমরা দেখো ধানগুলো মাড়াই করি, প্রথমে আমাদের বস্তায় ধানগুলো শুকানো বড়া ছিল, সেই ধানগুলোকে মোরা এই কাগজের ঢেলে এটা রাস্তার উপরে, রাস্তা দিয়ে নিচে মেশিনটা নামানো যাইবে না, তো এই জন্য রাস্তার উপরে মেশিনটা রেখে আমরা ধান বানা শুরু করছি এখানে সাইড করে, যাতে গাড়ি ঘোড়া আসলে পাশ কারে যাইতে পারে অব দ্য রাস্তা। তো এখানে ধান বস্তা থেকে ফুপু আমাকে ভরে দিচ্ছে বল, হাজি এগুলো, আর আমি নিয়ে নিয়ে ওই যে মেশিনের ভিতরে দিচ্ছি। আমি দিতেছিলাম, প্রথমে অনেক ভয় লাগতেছিল যে কি নাকি পারবো না পারবো, আব্বাও নাই, রিস্ক নিয়ে আমরা ধান বানাইতে গেলাম, এখন কোনো সমস্যা হবে কি না, অনেক ভয় ছিল। প্রথমে 2-3 বল বা 2-3 হাজি এই যে ধান দেওয়ার পরে আমার অনেক ভয় লাগতেছিল, পরে আস্তে আস্তে আর ভয় লাগেনি। আসলে মেয়ে মানুষের জীবন কখন কি হয় কেউ বলতে পারে না, জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তোমার এক জীবন সুখে যাবে, এক জীবন দুঃখে যাবে, এটাই স্বাভাবিক। একসময় অনেক সুখ করছি, অনেক টাকা স্যালারি পাইছি, অনেক টাকা জমাইছি, সেগুলো কিছু নরপিশাসকেও খাওয়াই দিছি। আর এখন আমি অসহায়, আমি নিঃস্ব, তাই এখন আমার স্থান বাবার বাড়ি 2টা বাচ্চা নিয়ে। তো এমএ পাস কইরা আমি কোনো কিছুকে তোয়াক্কা করি না। যখন বাবা মার পাশে যতটুকু দাঁড়ানোর আমি চেষ্টা করি দাঁড়ানোর জন্য, এদের কাজগুলো, বাবার তো বয়স হয়েছে, মারও বয়স হয়েছে, তো বাবা ক্ষেত থেকে ধান দাইয়ে দিয়ে আনতে আছে, তো অনেক কষ্ট পরিশ্রম করতে আছে। তো এখানে লাস্টের দিকে আমি ধান মারাই মেশিনে, রাইস মেশিনে ওই যে দিয়ে দিচ্ছি, আর এটা ধান থেকে চাউল হয়ে গেছে। একবার হয় না, 3বার দেওয়া লাগে, 3বার দেওয়ার পরে ফাইনালি চাউল বের হয়। এরকম করে করে সব ধানগুলো আমি 3বার করে উপরে দিয়ে দিচ্ছি, আর ওখান থেকে মেশিনে চাউলগুলো মাড়াই হয়ে ফাইনালি তোমার চাউল বের হয়ে আসছে। এটা অনেক শব্দ, কান কোন মনে হচ্ছে যে আমার বন্ধ হয়ে গেছে। মেশিনটা অফ করার পরও কান ঝিনঝিন ঝিনঝিন করে, ফুপু কি কান বার হয়ে গেছে কেন? আমি এতক্ষণ মেশিন চলছে তো এই জন্য কান বারবার লাগতে আছে, কথা কম শোনা যাচ্ছে। আর রাস্তার পাশে ধান বানা অবস্থায় একটা মাহিন্দ্র গাড়ি গেল, বাইক গেল, সাইকেল গেল, অনেক কিছু গেছে, পাশ কাট দিয়ে যাচ্ছে। আমাদের ধান বানা দেখে পাশের বাসার তারাও নিয়ে আসছে 5 বুদা, আবার আরও একজন আনছে 5 বুদা, আরও একজন আনছে 2 বুদা। তা মামার ভালোই একটা এখান থেকে ইনকাম হয়ে গেল। প্রতি তোমার 1 বুদা ধান বানাইলে 70 টাকা, 1 বুদা ধানই 70 টাকা। আর এক বুদা তোমরা চিনবেন, 1 মন ধানে 70 টাকা করে নেয়। তুমি যদি 5 মন ধান বাঙ্গাও, তাহলে যে বড় দুধের বাটা আছে, সেই বাটার যেগুলা 3000-4000 টাকার দামের দুধের বাটা আছে, ওইগুলা 1 বাটা চাল দিয়ে দিতে হয়। তো আমরা 1 বাটা চাল দিয়ে দিয়েছিলাম, আর 500 টাকা দিয়েছি মামার সাথে। তো এটা আমার আপন বড় মামা, ওই যে দাঁড়ানো তার মেশিনে আমরা, মামার সব ধরনের মেশিন আছে, মাহিন্দ্র আছে, ট্রাক্টর আছে, ধান ভাঙ্গা মেশিন আছে, ধান মারার মেশিন আছে, সবই আছে। তো আমার ধান ভাঙ্গা ভিডিও কেমন লাগছে বল।